এ ছিল একটি ভয়ানক জঙ্গল। এই ভয়ানক জঙ্গলে কোনো মানুষ আসতে পারতো না। যদি আসতো তাহলে ভয়ানক প্রাণীগুলো সে মানুষদেরকে খেয়ে নিত। এই জঙ্গলে ভয়ানক এক ডাইনি থাকতো। আমরা আর কোনোদিন সেই জঙ্গলে যাইতে পারবো না। সেই জঙ্গলে ভয়ানক এক ডাইনি ঢুকেছে। সেই ডাইনির কারণে আমরা জঙ্গল ছাড়া হয়েছে। এই জঙ্গলে এসে আবার খাবারের অশান্তি। আমরা কোথায় যাব, কি করব, কার কাছে যাব, চিন্তায় পারতেছি না। এই সেই ভয়ানক ডাইনিটি জঙ্গলের উপর দিয়ে সে উড়ে উড়ে কোথায় যেন যাচ্ছে, আর নিচের দিকে তাকিয়ে দেখতেছে কোনো প্রাণী এসেছে নাকি জঙ্গলের ভিতরে। যদি এসে থাকে তাহলে খেয়ে নেবে তাকে। আরে ডাইনি, তুমি কেন এসেছো এই জঙ্গলে? তোমার কারণে আমরা ওই জঙ্গল ছেড়ে দিয়ে চলে এসেছি। এই জঙ্গলে এসে আমরা সব প্রাণীগুলো কষ্টের ভিতরে বসবাস করতেছি শুধু তোমার কারণে। তুমি এখানে চলে এসেছো, তুমি কি আমাদেরকে শান্তির মতন করে বসবাস করতে দেবে না? তোমার কি হয়েছে বলো তো? আমরা কি এই জঙ্গল ছেড়ে চলে যাব? আরে টুনি পাখি, আমাকে তুমি বলার কে? আমি কোন জঙ্গলে থাকবো আর কোন জঙ্গলে থাকবো না? তোমার এত বড় সাহস আমাকে নিষেধ করা? আমি জাদু করে এখনই তোমাকে খেয়ে নেব। আমাকে রাগায়ও না, আমি তোমাকে এখনই জাদু করতে পারি, তোমাকে পুড়িয়ে ছাই করে দিতে পারি। হা 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 হা। এই জঙ্গলের প্রাণীগুলোকে এই ডাইনি হত্যা করতেছে। আমাদেরকে কিছু একটা বুদ্ধি বের করতে হবে, না হলে আমাদের জঙ্গলে প্রাণীগুলো সব মারা পড়বে ডাইনির হাতে। এই ডাইনি কোথায় থেকে আসলো? আমরা সেই জঙ্গল ছেড়ে চলে আসলাম, এই জঙ্গলেও ডাইনি এসে অত্যাচার করতেছে। আমরা কোথায় যাব? মনে পড়তেছে আমরা তান্ত্রিকের কাছে যাইতে হবে। এই বলে শিয়ালটি এক পা দু পা করে মনমরা হয়ে যাচ্ছেন তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে গিয়ে অনেক অভিযোগ দেবে সে। বনের পশু পাখিকে এই ডাইনি খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছেন এ বলার জন্য। সর্দার, তোমাকে আমি না অনেক দিন থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তোমাকে দেখা পাচ্ছি না। তুমি কোথায় হারিয়েছো? তুমি তো জানো ডাইনি তো আমাদের জঙ্গলে এসে এসে সব প্রাণীদেরকে খেয়ে খেয়ে আবারও চলে যাচ্ছে। তুমি চুপচাপ রয়েছো, তুমি কিছু তো বলতেছো না ডাইনিকে। তুমি ডাইনির কাছ থেকে কত টাকা ঘুষ খেয়েছো আমাদের মারার জন্য? সত্য করে বলবা সর্দার, চুপচাপ থাকার তো তুমি লোক না। এই বলে চালাক শিয়ালটি বাঘকে অনেক অপমান করে সেখান থেকে আবার রওনা দিলেন। তান্ত্রিক ভাই, তান্ত্রিক ভাই, আমাদেরকে বাঁচান ভাই। আমরা সবাই বিপদের মধ্যে আছি ভাই। আমরা জঙ্গল থেকে পালিয়ে এসেছি ডাইনির অত্যাচারে। আমরা যে জঙ্গলে এসে বসবাস করতেছি, এখানে এসে সে অত্যাচার করতেছে ভাই। বনের অনেক পশু পাখিকে সে খেয়ে শেষ করে দিয়েছে ভাই। আমাদেরকে বাঁচান ভাই, আপনি ছাড়া কে আছে? আরে শিয়াল ভাই, তুমি এসব কি বলো? আমি থাকতে আমাদের লোকের উপরে সে অত্যাচার করবে, আমি চুপচাপ বসে থাকবো? আসলে ভাই আমি জানি না। এর আগে যদি আমাকে কেউ যদি খবর দিত তাহলে ওকে আমি এর আগে শেষ করে দিতাম ভাই। সরি ভাই, আমার ভুল হয়েছে, আমি আপনাদের খোঁজ খবর নিতে পারি না। ঠিক আছে যাও, আমি কালকে এর খবর নিচ্ছি। এই বলে শিয়ালটি এক পা দু পা করে তান্ত্রিকের কাছ থেকে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। দুইজনের মাঝে খেলা চলছে। একবার ডাইনিকে জাদু করছে, একবার তান্ত্রিককে জাদু করছে। এভাবে তান্ত্রিক ভয়ানক জাদু করে ডাইনিকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দিলেন। তখন তান্ত্রিক বলে, এই জঙ্গল আজ থেকে নিরাপদ হয়ে থাকবে, কোনো পশু পাখি আর কারো হাতে হত্যা হবে না। আমি থাকতে কাউকে আর এবার রাজত্ব করতে দেব না।